এবারে একদম আজকে সকালের ছবিটা দেখি, কিছুক্ষণ আগের ঘটনা দেখুন যে আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বেলডাঙ্গা। রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন রাস্তা ব্লক করে প্রচুর সাধারণ মানুষ দাঁড়িয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন দূরে একটা লরি দাঁড়িয়ে রয়েছে, সেই লরিটিকে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। যানবাহন একেবারে আটকা পড়ে গেছে, কার্যত বলা চলে মুর্শিদাবাদ বেলডাঙ্গার যে মেন রোড, সেই মেন রোড স্তব্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সাথে সব্যসাচী রয়েছে, কথা বলবো সব্যসাচীর সঙ্গে। সব্যসাচী, আমরা এই যে সকালের ছবিটা দেখছি, তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে দেখতে পাচ্ছি যে একেবারে পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে, একটু জানতে চাইবো এই জায়গাটা ঠিক কোথায়, বেলডাঙ্গার ঠিক কোন অংশ এটা? হচ্ছে মুর্শিদাবাদের বড়োয়া বলে যে জায়গা আছে, সেই বড়োয়া এলাকাতে চলছে। বেলডাঙ্গার পরে কিন্তু এই বড়োয়া, এই বেলডাঙ্গার পরে আজকে আবার সকাল থেকে এই বড়োয়াতেই আন্দোলন শুরু হয়েছে। এখন অব্দি যেটুকুটা জানা যাচ্ছে যে আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। সেই অভিযোগে কিন্তু আবারও মানুষজন বেরিয়ে পড়ে রাস্তায়, এবং রাস্তায় বেরিয়ে পড়ে বিক্ষুব্ধ বিক্ষোভ দেখাতে থাকে, রোড ব্লক করে ফেলে। রোড ব্লক করে বিক্ষোভ চলে, পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু এখনো অব্দি কোনোভাবে কন্ট্রোল করা হয়নি। তবে কালকের যে সুস্থভাবে আন্দোলন ছিল, কালকের থেকে কিন্তু আজকের আন্দোলন আরো মানে ভয়াবহ রূপ ধারণ করতে পারে, এমনটাই আশা করা যাচ্ছে। কিন্তু উত্তেজনার চরমে পেরিয়েছে। যে রাস্তার সাইডের যে বোর্ড গুলি আছে সেগুলি ভেঙে রাস্তায় ফেলে রাখা হয়েছে। রাস্তাতে কিন্তু উত্তেজিত হয়েই জনতা একদম মারমুখী ভূমিকায় কিন্তু আন্দোলন চালাচ্ছে বড়োয়া এলাকায়, এখনো অব্দি যেটুকুটা পাওয়া যাচ্ছে। তবে এখনো বিস্তারিত কিছু পাওয়া যাচ্ছে না। বড়োয়া এলাকাতেই রাস্তা ব্লক করেই কিন্তু অবরোধ চলছে, এটুকুটাই জানা যাচ্ছে। এবং ভিন রাজ্যেই কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিককে আবারও মারধর করা হয়েছে। সেই ঘটনায় যখন বড়োয়ায় এসে জানতে পারে, বড়োয়ার মানুষজন যখন জানতে পারে, সেই কারণেই কিন্তু তারা রোড ব্লক করে ফেলেছে। রোড ব্লক করেই আন্দোলন শুরু হয়ে গেছে। আবার স্থানীয় বাসিন্দাদেরই আন্দোলন চলছে। স্থানীয় বাসিন্দাদের আবারও একই বক্তব্য যে আবারও কেন, যে ঘটনা ঘটে গেল বেলডাঙ্গাতে, তারপরেও কেন এখনো অব্দি কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? কেন প্রতিনিয়তই পরিযায়ী শ্রমিকদের ওপর মারধরের ঘটনা ঘটেই চলেছে? আবারও ভিন রাজ্যেই কাজ করতে গিয়েই মুর্শিদাবাদের শ্রমিককে মারধর করা হয়েছে। এবার মারধর করার প্রতিবাদেই কিন্তু যে এলাকায় তার বাড়ি বড়োয়া, সেই বড়োয়া এলাকার মানুষজন যখন বিষয়টি জানতে পারে, তখনই তারা একদম জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বড়োয়া এলাকাতে কিন্তু এই রাস্তা অবরোধ করেই সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে। সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে, বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। কিছু স্থানীয় মানুষজনের সাথেও আমরা কথা বলেছিলাম, যেগুলো এসে উপস্থিত হয়েছে, যে ছবিগুলো আমাদের কাছে, সেগুলো আমিও দেখানোর জন্যই, যে তাদের মুখ থেকে পরিষ্কার আরো জানতে পারবে দর্শকরা যে কি কারণে এই আন্দোলন। তবে মুর্শিদাবাদে এই যে প্রতিনিয়ত যে এই এই লোকগুলোর কিন্তু দাবি, এই জনগণের দাবি কিন্তু একটাই, যে যাতে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত না হতে হয় মানুষজনকে। কারণ এরা যে পরিমাণ টাকা পারিশ্রমিক ভিন রাজ্যে গিয়ে পায়, সেই পরিমাণ টাকা বা পারিশ্রমিক কিন্তু আমাদের এই রাজ্যে পাবে না। কারণ এক একজন শ্রমিক 900 থেকে 1200 টাকা এক দিনে মজুরি পায়, এবং থাকা খাওয়া সমস্ত কিছু খরচা কিন্তু যে নিয়ে যায় তার। কাজেই এই ধরনের যে জায়গা হয়ে আছে, সেইখান থেকে এখানে কিন্তু সেই পরিমাণ টাকা পাবে না। তবে বড়োয়ার মোড় কিন্তু এখন উত্তপ্ত হয়ে আছে, রণক্ষেত্র আকারই ধারণ করেছে বড়োয়ার মোড়। বড়োয়ার মোড়ে উত্তেজিত জনতা কিন্তু এলোপাথারি ছোটাছুটি চলছে। সাইডের প্ল্যাকার্ড নিয়ে আসা হচ্ছে ভেঙে, এবং রাস্তার যে ব্যারিকেড গুলি আছে সেইগুলি দিয়ে কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে। রাস্তা পুরো অবরুদ্ধ করে রেখেছে। 3 মাথার যে মোড় বড়োয়ার, সেই 3 মাথার মোড়কেই অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, এবং প্রচুর মানুষ, হাজারে হাজারে মানুষ গিয়ে উপস্থিত হয়েছে। পুলিশ মোতায়েন করা হলেও পুলিশ এখনো পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পারেনি। আন্দোলনকারীরা আন্দোলন করে যাচ্ছে। এবার মানুষ কিন্তু একটা আতঙ্ক ভোগ করছে যে আবারও বিগত দিনের আন্দোলনের মতো সেই জায়গাটাই এই আন্দোলনের সাথে শুরু হবে কিনা। কারণ এসআইআর নিয়েও কিন্তু প্রতিনিয়তই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেই কিন্তু আন্দোলন চলছে। বিগত দিনে আমরা ফারাক্কা বিডিও অফিসের ভাঙচুরের ঘটনা যেমন দেখেছি, তেমনি প্রত্যেক দিনই
বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেমন আন্দোলন করা হচ্ছে, তেমনি সাধারণ মানুষজনও কিন্তু বেশ কিছু জায়গায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে। কাজেই মুর্শিদাবাদের যে পরিস্থিতি সেটা কিন্তু এই মুহূর্তে খুব উত্তপ্ত বলাই যেতে পারে, কারণ প্রত্যেকটা মুহূর্তই কোনো জায়গায় এসআইআর নিয়ে আন্দোলন, কোনো জায়গায় আবার পরিযায়ী শ্রমিক নিয়ে আন্দোলন। এই পরিযায়ী শ্রমিক নিয়ে আন্দোলনটা কিন্তু বেলডাঙাতে 4 ঘন্টা অবরোধের পর আজকে আবার নতুন করে হলো। একেবারে সব্যসাচী, অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই সাধারণ মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন, চলুন সেই ছবিটা আমরা আরো একবার দেখে নিই, তারপরে শুনবো কি বলছেন তারা। নির্যাতিত হয়েছে। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরির কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেরাতে আছি ছাপড়া ডিস্ট্রিক্টে, আমনোর থানায়। সেখানে 10 থেকে 11 বছর ধরে আমরা ফেরি করি। সেখানে এখন যে সমালোচনা চলছে, এখন সেই সমালোচনার উদ্দেশ্যে আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নিয়ে ঘুরে বেড়াই। আমাদের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্টে তো কি ইন্ডিয়ান সিটিজেন কিছু নাই। কালকে ডিএম স্যার বলছে আমরা একটা কার্ড বানিয়ে দেবো, সে কার্ডে তো আমাদের নাম লেখা থাকবে, সে কার্ডে আমাদের নাম লেখা থাকবে, লাস্টের টাইটেল থাকবে শেখ কিংবা মোহাম্মদ কিংবা আলী কিংবা হোসেন। সেই সবগুলো। আর আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল আর মুসলিম, বাঙালি মুসলিম দেখলে বলছে বাংলাদেশ বলি মারছে। আমি পাসপোর্ট দেখাচ্ছি, পাসপোর্ট ছুটি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরেছে, মেরে তাড়িয়ে দিয়েছে। আমরা সেখানে ভয়ে পালিয়ে এসেছি। তাহলে আধার কার্ড দেখি, আধার কার্ড তারা চলিয়ে দিতে চাইছে। কালকে মৌসুমের একটা পরিষদ সমিতি মেরেছে হাজিপুরে, বিহারের ডিস্ট্রিক্ট হাজিপুর। তাহলে এই যে 2 লাখ টাকা মমতা ব্যানার্জি বলছে 2 লক্ষ টাকা দেবো, একটা চাকরি দেবো। সে 2 লক্ষ টাকা কতদিন নিবে, চাকরি কতদিন নিবে? আমার জান ঢাল দিয়ে বাড়িতে 2 লক্ষ টাকা দিবে চাকরি। বাংলার লোক আমার যে এইটাই বাঙালি যে বিহারি আছে, উড়িয়া আছে, তারা 1 কোটিরও বেশি আছে। আমরা তো 30,000 40,000 আছি। তাদেরকে তাড়িয়ে দেখ, আমরা বাংলায় বাঙালিরা বাংলায় করে খাবো।